আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন নিয়ে। ডিজাইনটি খুবই সহজ এবং চমৎকার। ডিজাইনটি আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন আমি সেভাবেই ড্রয়িংটি করে দেখাবো। কিন্তু ডিজাইনটি বোঝার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আমি ২ রঙের কালি নিয়ে নিয়েছি যাতে ডিজাইনটি আপনাদের সহজে বোঝাতে পারি। জিগজ্যাগ লাইনটি আমি পিঙ্ক কালার দিয়ে করব। আর স্কোয়ার বক্সগুলি আমি ব্ল্যাক কালার দিয়ে করব যাতে আপনারা খুব সহজে হিসাবটি ধরে নিতে পারেন। প্রথমেই ৩ ঘর সেলাই হবে, ৩ ঘরের গ্যাপ এবং তারপরে আবারও ৩ ঘরের সেলাই হবে। এরকম করে প্রথম লাইনটি আমি করে নিব। এটি হচ্ছে স্কোয়ার বক্সের মাঝের অংশটুকু আমি করে নিচ্ছি। আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য একটু লিখে দেখাচ্ছি। আমি ৩ ঘরের গ্যাপ নিয়েছি এবং ৩ ঘর সেলাই করেছি। পরবর্তী লাইনটি সেম একইভাবে যাবে। এই লাইনটি যেমন গিয়েছে ঠিক সেম ঘরেই সেলাই হবে এবং সেম ঘরগুলোই বাদ যাবে। আমি কিন্তু এই স্কোয়ার বক্সের এই মাঝ থেকে শুরু করেছি, তার মানে নিচের দিকে সেলাইটি আস্তে আস্তে ছোট হয়ে আসবে। তাই আমি গ্যাপের জায়গায় ৩ ঘরের জায়গায় এবার ২ ঘর গ্যাপ নেব এবং সেলাই ৩ ঘরের জায়গায় আবার ২ ঘর করব এবং নতুন করে জিগজ্যাগের জন্য ১ ঘর সেলাই করব। এবার সেলাইগুলি হবে আগের লাইনের মাঝের অংশগুলিতে। ২ ঘরের গ্যাপ পরপর আমি জিগজ্যাগের জন্য একটি করে লাইন দিচ্ছি এবং স্কোয়ার বক্সগুলির জন্য ২টি করে লাইন দিচ্ছি। পরবর্তী লাইনে আমি আবার ২ ঘরের গ্যাপ রাখবো এবং স্কোয়ার বক্সটি আরও ছোট হয়ে ১ ঘর হয়ে যাবে এবং জিগজ্যাগটি আস্তে আস্তে বড় হবে। সুতরাং আগে ১ ঘর ছিল, এবার ২ ঘর হবে। ভিন্ন কালি হওয়াতে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। তারপরও কারো বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার কিন্তু স্কোয়ার বক্সগুলি আঁকা শেষ, তাই পরবর্তী লাইনে শুধুমাত্র জিগজ্যাগের জন্যই আমি সেলাই করব এবং স্কোয়ার বক্সের জন্য আর কোনো সেলাই হবে না। এবার প্রতি ঘরে আমি ৩ ঘর করে গ্যাপ রাখবো এবং ৩ ঘর করে সেলাই করব। জিগজ্যাগের নিচে যেখানে ২টি করে ঘর ছিল তার পরের ঘরে ৩টি করে ঘর এঁকে নিচ্ছি এবং মাঝে ৩টি করে গ্যাপ এবং তারপরে আবারও ৩টি করে সেলাই। তারপরের ঘরে ৩টি যেখানে ছিল সেখানে ৪টি করে ঘর হবে। সুতরাং ১ ঘর পরপরই এখানে সেলাই হবে। ১ ঘর গ্যাপ এবং ১ ঘর সেলাই। এটাই হচ্ছে জিগজ্যাগের সর্বোচ্চ লাইন। এবার আবার জিগজ্যাগটি ছোট হতে থাকবে, মানে কিছুক্ষণ আগে যে সেলাইটি করেছি সেটি উল্টো দিকে যাবে। এই এতটুকু হিসাব যারা বুঝতে পেরেছেন সেটাকে আবার উল্টো ঘুরলেই আপনারা বুঝতে পারবেন। এই মাঝের অংশটিতে কিন্তু গ্যাপের অংশটা পড়বে, মানে এবার আবার ৩ ঘর সেলাই এবং ৩ ঘর গ্যাপ পড়বে। এই মাঝের অংশে যাতে গ্যাপটা পড়ে ৩ ঘরে সেদিকে লক্ষ্য রেখে তারপরে হচ্ছে ৩ ঘর ফিল আপ করতে হবে। ৩ ঘর সেলাই এবং ৩ ঘর গ্যাপ, আবার ৩ ঘর সেলাই এবং ৩ ঘর গ্যাপ। এভাবেই করে জিগজ্যাগের পরের লাইনটা আমরা কমপ্লিট করে নেব। এরপরে ঘরে আবার ২ ঘরের গ্যাপ এবং জিগজ্যাগ ৩ ঘর থেকে এবার ২ ঘর হয়ে যাবে এবং নতুন করে স্কোয়ার বক্সের জন্য ২ ঘর পরে আবারও একটি ঘর উঠবে। আবারও ২ ঘর পরে জিগজ্যাগের ৩ ঘরের জায়গায় ২ ঘর হবে এবং স্কোয়ার বক্সের জন্য ১ ঘর সেলাই উঠবে। জিগজ্যাগটা আস্তে আস্তে ছোট হচ্ছে এবং স্কোয়ার বক্সের জন্য আবার নতুন করে এই ঘর উঠছে। জিগজ্যাগ যেখানে ২ ঘর ছিল সেখানে ১ ঘর হয়ে গেল, আর যেখানে স্কোয়ার বক্সটি ১ ঘর ছিল সেখানে ২ ঘর হয়ে গেল, কারণ স্কোয়ার বক্সটি এখন ধীরে ধীরে বড় হবে এবং জিগজ্যাগটি ছোট হয়ে যাবে। এই লাইনের মাধ্যমে কিন্তু জিগজ্যাগের সর্বশেষ লাইনটি আমি করে নিয়েছি। তার মানে হচ্ছে এর পরের লাইনে আমি যখন সেলাই করব তখন শুধুমাত্র স্কোয়ার বক্সের জন্যই কিন্তু আমি সেলাই করব, তখন আর জিগজ্যাগের জন্য কোনো সেলাই হবে না। এবার ৩ ঘর হচ্ছে স্কোয়ারের জন্য সেলাই করব এবং ৩ ঘর গ্যাপ, আবার ৩ ঘর স্কোয়ারের জন্য সেলাই করব, আবারও ৩ ঘর গ্যাপ। আশা করি আপনারা ডিজাইনটি বুঝতে পেরেছেন এবং এর পরের লাইনটি সেম একইভাবে করে নিব। এতটুকুই ছিল আমাদের মূল কাজ। এই এতটুকুই অংশই আমরা বারবার রিপিট করব, তাহলেই ডিজাইনটি ধীরে ধীরে আমাদের হতে থাকবে। হিসাব কিন্তু এতটুকুই। এই পর্যন্ত বুঝতে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তারা ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নেবেন। বারবার রিপিট করে দেখে নিলে আপনাদের সমস্যাগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে
আপনারা এসএমএস বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো এভাবে করে আমি সবটা শেষ করে নিব ঠিক একই নিয়মে। একই সূত্র ব্যবহার করে আমি এ পর্যন্ত সেলাইয়ের দাগগুলো দিয়ে নিয়েছি। এবার কাগজটিকে ঘুরিয়ে নিয়ে বিপরীত দিক থেকে আবারও সেলাইয়ের দাগ দিয়ে নিব। এই পর্যায়ে হিসাবগুলি কেমন হবে তা চাইলে একটি সূত্র আপনাদেরকে আমি লিখে বা বলে দিতে পারি, কিন্তু তা আপনাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং আমি বুঝিয়ে দিতেও আমার জন্য কঠিন হয়ে যাবে। তার চাইতে বরং আপনারা নিজেরাই দেখে নিন যে কিভাবে সেলাইয়ের দাগগুলি হচ্ছে। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেলাইটি বুঝতে হবে যে আপনি কেমন ধরনের সেলাই করতে চাচ্ছেন এবং দাগগুলি কোন দিকে হবে সেটা দেখে তারপরে হচ্ছে আপনাকে সেলাইটি করে নিতে হবে। ডিজাইনটি কিন্তু অলরেডি উঠে গেছে, সুতরাং ডিজাইনটি সম্পূর্ণভাবে ফুটিয়ে ওঠানোর জন্য যখন যেদিকে যতটা সেলাই দরকার ঠিক ততটা করে আপনাকে সেলাই দিয়ে নিতে হবে।